আসলে এভাবে আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, একটা দুইটা করে এভাবে আস্তে আস্তে শিখতে হবে। ইনশাল্লাহ আমরা অধিকাংশ বিষয়গুলো জানবো। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা ফটোশপের যে কাজটা এটা দেখবো ইনশাল্লাহ। সামান্য কিছু বিষয় আছে, এটা দেখার চেষ্টা করবো। আর ইলাস্ট্রেটরের আপনাদের একটি বিষয় বাকি আছে, সেটা হলো যে টাইপ অন এ পাথ, অর্থাৎ এই ইলিপস মানে গোলাকৃত গোল করে যে লেখাটা, রাউন্ড লেখা। হ্যাঁ, এরকম লোগো জি দেখছেন স্যার। না, রাউন্ড করা গোল জি স্যার, দেখছি ইলিপস স্যার, এর জি মতো স্যার। জি স্যার। বৃত্তাকার জি লেখা স্যার। চারপাশ দিয়ে, এটা তো করতে হয় নাকি? এটা জানা দরকার নাকি? জি স্যার। স্যার জানা দরকার। ঠিক আছে, আমরা এটা জানবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটা শেখানো হয়নি। এটা যদি কোনো সময় আমাদের একটু ক্লাস করি, আস্তে আস্তে আমাদেরকে মনে করাই দিবেন। ঠিক আছে, এটা একটু জানা দরকার আছে জি স্যার। আমাদের। বাদ বাকি যেগুলো জানছেন ওইগুলো ওইভাবে জানতে থাকেন। আর নেক্সট ক্লাস যেগুলো আছে, এখন অনেক ক্লাস আছে, প্রতিদিন অন্তত পক্ষে আপনাদেরকে একটা বিষয় করে যদি দেখায় দেওয়া যায়, তাহলে এভাবে আস্তে 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 আপনারা ডে বাই ডে আপনাদের অবস্থা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আর এখন মোটামুটি যে একটা পিস্তল দরকার, ঠিক আছে, আর গুলি কিভাবে লোড করতে হবে টোটাল আমরা শিখাই দিচ্ছি। অর্থাৎ জি এটা স্যার। কিন্তু মানে আপনার ফান্নি বলছি, আবার আপনারা এরকম উল্টা পাল্টা মনে করেন। ঠিক আছে, জি স্যার। জি তো স্যার। ঠিক আছে, এখন আপাতত আমরা আপনারা মাঠে নামতে পারবেন ইনশাল্লাহ। দেশের একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, জি স্যার। আপনারা ডলার আর্ন করতেছেন, এটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় বাড়বে। এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা বিদেশ থেকে ইনকাম করে এবং যারা এখানে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, এরা কিন্তু দেশের জন্য অনেক উপকার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। যাই হোক, চেষ্টা করেন। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায় আমারটা? জি স্যার। দেখা যায়। নতুন জি পেজ স্যার। ক্রিয়েট করবো কি করে একজন বলেন? নিয়ে যেতে হবে, তারপরে যে হোয়াইট হাইট 500 এবং এগুলো পিক্সেলে রাখতে হবে। রেজুলেশন স্যার 72। দিয়ে ওকে দিতে হবে। জি স্যার। ভেরি গুড। এখানে আমি রাখলাম যাতে আমার সুবিধা হয়, কারণ আমার এই পাশে দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই যে এটা এখানে এভাবে ড্র্যাগ করে দিয়ে দিলাম। আচ্ছা, মেয়েরা সবাই ক্লাসে আসছে নাকি দেখেন তো। দেখেন তো। জি স্যার, আছি। এখানে সিদ্দিকা কই? স্যার আপুদের একজন আসছে মাত্র। হ্যাঁ, আমি তো তাই দেখছি। নক করেন তো। কাজী নূরে জান্নাত, জি। নক করেন একটু। হ্যাঁ, জি। ঠিক আছে। যাই হোক, আপনার ক্লাসে বসে মনোযোগী হন। অন্য কোনো ফ্রেন্ড যদি এইসব মিস করে, তাহলে তাদেরকে যেন জানাই দিতে পারেন, এটা মনে থাকে যেন। হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা কতদিন জি স্যার। শিখেছিলাম, আজকে বিভিন্নভাবে এই সিলেকশন গুলো শিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। হ্যাঁ, এটা প্রয়োজনীয় একটা জিনিস। ওপেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসছেন? জি স্যার। আপনাদেরকে আমি এই যে বিষয় শেখাচ্ছি ফটোশপের একটা সরি ক্লাস পিএইচডি। আপনাদের আমি একটা পরীক্ষা নেই এখন, হ্যাঁ পরীক্ষা নেব। জি আপনাদেরকে স্যার নেন। এই ইমেজ দিয়েছি, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই ইমেজটাতে আমাকে বলবেন যে কয়টা লেয়ার আছে, একজন একজন করে বলেন। স্যার দুইটা। ভেরি গুড। কে নাম কি? স্যার জুবাইর। নাম বলে বলবেন জুবায়ের। আচ্ছা, আমি মার্কিং করবো আপনাদের। জুবায়ের দুইটা বলছেন, জি। তারপরে নেক্সট নাম বলে বলেন, প্রত্যেকেই বলতে হবে। স্যার আব্দুল কাদের, 5টা স্যার আছে। বলছেন 5টা, আচ্ছা ঠিক আছে 5টা, গুড। আচ্ছা তারপর স্যার আল মাহমুদ হাসান। আল মাহমুদ, জি বলেন। স্যার 3টা স্যার। ভেরি গুড। তারপর আরেকজন স্যার ইমরান হোসেন, 3টা আছে স্যার। ইমরান। 3টা, আর ইউ শিওর? 3টা বলতেছেন কেন? আচ্ছা, ভুল বলছেন না তো, আপনারা একটু খেয়াল করে বলবেন, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে বলবেন। আচ্ছা তারপর দেখে দেখে বলবেন, গুনে গুনে বলবেন। স্যার সিদ্দিকা। হ্যাঁ সিদ্দিকা বলেন। আর 3টা আর মিলে একটা কপি আছে লেয়ারে। আচ্ছা আচ্ছা, তার মানে 4টা, তাই তো? সব মোট দিয়ে, তাই জি না? স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তারপর স্যার কাজী নূরে জান্নাত। হ্যাঁ জান্নাত বলেন। 4টা লেয়ার। ওয়াও, ভেরি গুড, তুমি ভালো করছো। আচ্ছা তারপর শরীফুল, ওয়াও 5টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপর স্যার রোকন স্যার, হ্যাঁ রোকন বলেন। 6টা স্যার। হ্যাঁ 6টা, জি। তারপর নেক্সট আর কি আছেন? 8জন মাত্র হয়েছে, এখনো কিন্তু অনেকজন বাকি আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, রিমুভ করে দেবো ক্লাস থেকে যদি পরীক্ষা না দেন। মামুন আছে, কি ব্যাপার? মামুন শুনতে পাচ্ছেন না? ওটাকে বাইরে করেন। স্যার ও মেবি পিসিতে আছে। পিছিয়ে থাকুক, ওকে এই আচ্ছাটা লিখে দিতে বলেন। যারা কানেক্টেড হতে পারে নাই চ্যাটে লিখে দেন, আমি চ্যাট থেকে দেখে নিচ্ছি কয়টা লেয়ার আছে। প্রশ্ন মামুন না, মামুন বললো 3টা না? জি স্যার। আর কে আছেন কথা বলতে পারতেছেন না? পিসিতে লিখে রাখেন, লিখে দেন। আর কেউ নাই ক্লাসে? 9জন হলো। আল্লাহ, আমি প্রথমে আপনাদের কাছ থেকে ব্যাখ্যা চাবো, প্রত্যেকের কাছ থেকে। জুবায়ের, জি স্যার। এখানে কয়টা আছে? স্যার দুইটা। কিভাবে দুটো হয় আমাকে বলেন। স্যার নিচে একটা ছবি আছে, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে ওপাসিটি দিয়ে করে উপরে শুধু লিখে দেওয়া টেক্সট দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে দুইটা না? জি স্যার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা নেক্সট ব্যাখ্যা চাবো আমি আব্দুল কাদের আপনার কাছ থেকে। কাজটা কিভাবে? স্যার নিচের যেই আছে স্যার সেটা ক্লিয়ার, তারপর স্যার উপরে লেখার নিচে যেই স্যার অপোজিটলি কমায় যেটা আছে সেটা ক্লিয়ার, স্যার উপরে লেখা যেটা করেছে স্যার সেটা আর ক্লিয়ার। কয়টা হলো? স্যার 3টা। আর দুইটা? আর 2টা স্যার এই যে বোর্ড যেটা স্যার হাতের ওইখানে ক্লিয়ার, আর স্যার বোর্ডটা আর ক্লিয়ার। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, এই দুইটা 5টা না? হাত একটা, বোর্ড একটা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা গুড। একটার উপরে আরেকটা আছে, একটা নিচে আরেকটা আছে, এভাবে তো? জি স্যার। গুড। আচ্ছা আচ্ছা, আল মাহমুদ জি স্যার। কোনটা কিভাবে? স্যার ব্যাকগ্রাউন্ড এখানে স্যার একটা লেয়ার, আর আর্টবোর্ড এবং হাত স্যার মিলে একটা, আর এই উপরে একটা স্যার লেখা একটা টেক্সট একটা লেয়ার।
কটা হলো? স্যার তিনটা। নিচে আর্টবোর্ড একটা বলতেছেন, মানে এটা একটা স্যার আর্টবোর্ড আর হাত স্যার মিলে একটা, আর একটা টেক্সট একটা, আর স্যার নিচের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছুটা। আচ্ছা, তারপর ইমরান, তিনটা কিভাবে? স্যার নিচের একটা সম্পূর্ণটা একটা জেপিজি একটা লেয়ার করছে, আচ্ছা আর তার উপরে একটা রেক্টেঙ্গেল অপাসিটি কমায় দিছে, আচ্ছা, আর তার উপরে একটা হচ্ছে টেক্সট, সম্পূর্ণটা মিলে সম্পূর্ণ টেক্সট হচ্ছে একটা, এই তিনটা। গুড। আচ্ছা, এস এম সিদ্দিকা, পাঁচটা কিভাবে, চারটা কিভাবে? স্যার লিখা একটা লেয়ার, আর নিচের মানে প্রথমে আর্টবোর্ড যেটাতে আমরা লিখছি সেটা একটা লেয়ার। হুম আর স্যার এই যে এই পাশে মানে একটা প্যাডের উপরে লিখতেছে হুম এইটা একটা লেয়ার। আর স্যার এই যে নিচের কালারের একটা মানে তিনটা কালারের কম্বিনেশন আছে এইখানে একটা লেয়ার। ওয়াও, গুড গুড, ভেরি গুড। আচ্ছা জান্নাত, আপনি বলেন তো চারটা কিভাবে? স্যার টেক্সট একটা লেয়ার, আচ্ছা, টেক্সটের নিয়ে রেক্টেঙ্গুলার যেটা ওটা একটা লেয়ার, আর ব্যাকগ্রাউন্ড একটা, আর হাত, আর এটা কি খাতা, বোর্ড, এটা নিয়ে একটা। আর্টবোর্ড একটা একটা, হ্যাঁ? জি স্যার। গুড। আচ্ছা, এবার শরীফ, পাঁচটা কিভাবে? স্যার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, একটা টেক্সটে, একটা হচ্ছে যে হোয়াইট বোর্ড যেটা ওইটা, আর হাতের একটা আছে, আর হচ্ছে এই টেক্সট কালারগুলো ইয়া করে দেওয়া আছে, ছোট যে একটা ইয়া দেওয়া আছে, এইগুলো মিলে স্যার আচ্ছা রোকন, জি স্যার। আপনি কিন্তু অনেক ভালো একটা উত্তর দিয়েছেন। ছয়টা মোট কি বলছেন, কিভাবে আমাকে একটু ব্যাখ্যা দেবেন? টেক্সটের একটা স্যার, হাতের একটা, আর আর্টবোর্ড একটা, তিনটা। আর ওই পাশে তিন রকমের তিনটা কালারের কম্বিনেশন আছে, তিনটা আলাদা আলাদা লেয়ার। আচ্ছা আচ্ছা, এই হলো ছয়টা। এই হলো ছয়টা। বাহ, ভেরি গুড। মামুন, সে তিনটা বলেছে। আপনি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা লিখে আমাকে টেক্সট করেন। একটা ব্যাকগ্রাউন্ড, ফটো আর লেখা। আচ্ছা আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড, ফটো আর লেখা, সেইভাবে বলছে। একটা ব্যাকগ্রাউন্ড বলেছে, তার উপর একটা ফটো, তার উপর লেখা। আচ্ছা আচ্ছা, এই নতুন জয়েন করলো কে? আবির জামান। স্যার আমি স্যার, এই বলেন তো এখানে কয়টা লেয়ার আছে? আমি বলবো স্যার হ্যাঁ, দুইটা লেয়ার। ভেরি গুড। কিভাবে? এই যে স্যার একটা দেখতে পাচ্ছি, আর একটা মনে হচ্ছিল এই যে একটা লাল আর একটা হচ্ছে সবুজ। কি কয়? এই লেখাটা পড়েন তো। মহানবী, দাঁড়ান স্যার, পিন করে নেই, পিন করে দেখতেছি। মহানবী বলেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন, আচ্ছা, হ্যাঁ, জি, তারপর? কঠিন শাস্তি হবে প্রাণীর ছবি অঙ্কনকারীদের। আচ্ছা, এই একটা টেক্সট, জি স্যার। এটা একটা লেয়ার, আর কোনটা? দুইটা কিভাবে ভাই? এই স্যার এটার পিছনে যেটা সেটা বলছি, আমি তো স্যার না বুঝে বলছি, বুঝে বলি নাই স্যার। বুঝতে বলেন নাই। এখানে একদম যথার্থ অ্যান্সার দিয়েছেন হচ্ছে ইমরান। তিনি আজকে আমাদের ক্লাসে বিজয়ী এবং প্রথম হয়েছেন। ইমরান জন্য একটা হাততালি দেবেন না, নাকি ওকে ধন্যবাদ জানাবেন? সবাই ধন্যবাদ জানান। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। অভিনন্দন। থ্যাংক ঠিক ইউ। আছে, আচ্ছা। তো আমরা এখানে প্রত্যেকেই তার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা আসলে একটা লেয়ার ছিল। প্রত্যেকটাই লেয়ার বেসড যেহেতু কাজ করে, আমরা একটা করে লেয়ার বুঝতে পেরেছি। তবে এখানে ফ্রেশ মন মানসিকতা এবং ক্রিটিক্যাল মন মানসিকতাটাও আমরা বুঝতে পেরেছি। বিসিএস, বিশেষ করে বিসিএস ভাইভাতে সাধারণত কোনো স্টুডেন্টকে পরীক্ষা করে এইভাবে, কে জটিল ভাবে চিন্তা করে আর কে সাধারণ সিম্পল ভাবে চিন্তা করে, এটা পরীক্ষা করে ভাইভাতে, এবং সেই অনুযায়ী তাকে বিভিন্ন জায়গাতে পাঠায়। আর চাতুর্যতা প্রকাশ করে সে কেমন চতুর চালাক এই বিষয়গুলো করে। যাই হোক, আমরা এখানে দেখতে পেরেছি যে সবাই বোঝার চেষ্টা করেছেন এই প্রত্যেকটা লেয়ার
মূল কথা হচ্ছে যে আমরা জানি যে একটা ইমেজ আমরা দেখেছি, বিসের একটা ইমেজ দেখেছি না, বিস সিবিসের ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাইছি না, জি স্যার ওটা একটা ইমেজ ছিল, শুধু একটা ইমেজ ছিল, ছবি সে তো শুধুই ছবি, তাই না? জি স্যার। কথাও বলতে পারে না, কিছুই বলতে পারে না, ও তো ছবি। আচ্ছা, তো এই ছবি একটা, এই পিকচার একটা ভেতরে আছে নিচে, এটা একটা ইমেজ, তার উপরে ফটোশপ দিয়ে একটা কাজ করা হয়েছে, একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, দেন তার উপরে আর একটা টেক্সট টাইপ টুলের যেটা, এটার একটা টেক্সট নেওয়া হয়েছে, ঠিক আছে? জি স্যার। তাহলে মোট কয়টা? তিনটা। তিনটা। আর ওনারা যেটা মনে করেছেন যে না এখানে আর্টবোর্ড একটা নেওয়া হয়েছে, তারপর এইটা একটা নেওয়া হয়েছে, তারপরে হাত একটা নেওয়া হয়েছে, তারপরে এটা নেওয়া হয়েছে, এরকম তো? তারপরে এটা এরকম না, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আসলে এটা একটা পরিপূর্ণ ইমেজ, কিন্তু আমি এই ইমেজটা সাধারণত দিয়ে আপনাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। ক্লাসে অধিকাংশ তিন বলেছেন কয়েকজন, তবে তিনের ব্যাখ্যা দিয়েছেন সঠিকভাবে একজন, ঠিক আছে? বাদ বাকি ব্যাখ্যা সবারই ঠিক আছে, সবাই আমার ক্লাসে আজকে ভালো করেছেন। শুধু আমি আবিরকে বলবো সে না বুঝে উত্তর দিয়েছে, সেক্ষেত্রে সে সবার পিছনে আছেন। আমি আশা করি নেক্সট ক্লাসে আপনি ভালো করে পারবেন। আর এই যে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, সব কারেন্টের তারটা ছিঁড়ে গেছিল, কারেন্টের মিস্ত্রি এখন সবকিছু ঠিক করলো, এইমাত্র জানা বললাম। এটা গতকালকের বিষয় ছিল, তো আজকে পরীক্ষা নিয়েছি। ওকে, কালকে তো আমি ক্লাস করতে পারি না, বললামই তো সমস্যার কথা সবকিছু স্যার। আচ্ছা, আপনার ফ্রেন্ডদের কাছ থেকে জেনে নেবেন ক্লাস মিস জি করে, স্যার। হ্যাঁ? জি স্যার, জেনে নেব, রাত 9টার ক্লাস থেকে শিখে নেব স্যার। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি কি পাবনাতেই থাকেন? জি না স্যার, আমি ঈশ্বর দিয়ে থাকি, ঈশ্বর দিয়ে। সত্যি কোথায় থাকেন? বেসরকারি কোন জায়গাতে থাকেন? আমি ঈশ্বর দিয়ে হচ্ছে জামতলা, ঈশ্বর দিয়ে জামতলা। এখন জব করেন? না স্যার, আমি হচ্ছে পড়ালেখা করছি। কোথায়? আমি ঈশ্বর দিয়ে গভর্নমেন্ট কলেজে এবার অনার্স ফার্স্ট ইয়ার কেমিস্ট্রিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওখানে আপনার বাবা জব করে নাকি? স্যার। হুম? জি স্যার, কেন স্যার? ও, তাই জিজ্ঞেস করলাম, ওখানেই তো থাকেন, আমি মনে করছি যে ওখানে কোনো সুবাদে ঈশ্বর দিতে তো হওয়ার কথা না। আপনার ভাষা মেন ভাষা হচ্ছে নরসিংদীতে, আমি ঈশ্বরদীতে থাকি হচ্ছে কয়েকদিন যাবত আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাগ করলেন? আচ্ছা। জি স্যার, কিছু বলছেন? না রাগ করলেন নাকি এখানে? না স্যার, রাগ করবো কিসের জন্য? আপনি তো দায়িত্ব খোঁজ খবর রাখা। দিলাম, ওকে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এই ইমেজটা ওপেন করেছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সাধারণত এখানে এইভাবে সিলেকশন করা শিখেছি, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। এখানে ওপেন করবো, বোতলের ছবি দিয়েছি, মনে আছে? জি স্যার। এভাবে ওপেন করবেন, বোতলের ছবিটা ওপেন করার পরে এখানে দেখেন যে ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, আর নাকি টুল আছে। বোতলের ছবি আমি আগে দেখাচ্ছি না, আগে দেখাবো বিল্ডিং এর ছবিটা। কিসের ছবি? বিল্ডিং। বিল্ডিং। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো কিন্তু আপনারা আপলোড করবেন ক্লাসে, হ্যাঁ? কোথায় এগুলো আপলোড করবেন? কোথায়? ক্লাসে। ফেসবুকে, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। ল্যাসো টুল মানে এটা এই যে এরকম করে ড্র্যাগ করে করে এভাবে এভাবে যেখানে যেখানে থাকবে এটাকে সিলেক্ট করে দেবেন, হ্যাঁ? এটা হলো সিলেকশন করবে, ঠিক আছে? জি স্যার। এই যে এরকম করে ড্র্যাগ করে, এভাবে ড্র্যাগ করে। স্যার একটু জুম করে দেন। আপনারা সবাই জুম করেই কাজ করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে এবার। জি স্যার। এভাবে হবে না, লেফট বাটনটা এরকম ড্র্যাগ করে এভাবে ফ্রি হ্যান্ডে এগুলো সিলেক্ট করতে হয়, ঠিক আছে? এটা হলো ল্যাসো টুলের কাজ, ওকে? এটা কি করতে হয়? সিলেক্ট করতে হয়, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়। গুড। আমার দরকার হবে এখানে পলিগনাল ল্যাসো টুল, ওকে? জি স্যার। এটা কি করবে? পেন টুলের মতো। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। বুঝতে পারছেন কিছু? জি স্যার, বুঝতে পারছি। এটা যদি বাইরে ক্লিক করে যায়, যে এরকম করে যায়, তাহলে কি করবেন? ব্যাক স্পেস অথবা ডিলিট।
ব্যাক স্পেস প্রেস করবেন আর এটা সরাই নিয়ে আসবেন, তাহলে এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই যে এরকম হয়ে গেলে কি করবেন, জি স্যার ব্যাক স্পেস ব্যাক স্পেস ডিলিট। এই যে হ্যান্ড টুল আসবে, স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল আসবে, এভাবে টেনে নিয়ে যেতে জি পারবেন স্যার ট্র্যাক করে করে। হ্যাঁ জি স্যার ঠিক আছে। আর এই যে সোজা লাইন নিতে এখানে সোজা এখানে চলে আসবেন, এসে যে শিফট প্রেস করবেন, দেখেন এই যে এখানে রাখলাম, শিফট প্রেস করলে একদম সোজা হয়ে গেছে, দেখতে জি স্যার পাচ্ছেন সোজা হয়ে গেল। পরে এখানে এসে দেখেন এটা, ও সরি এই যে এখানে ব্যাক স্পেস দিলাম, এই যে এখানে বেশি ডার্ক পড়ে গেছে, এই যে ডিম পারছে, এর ডিম জি স্যার হয়েছে, জি তার স্যার মানে মাথা খুঁজে পেয়েছে, সিলেক্ট হলো। জি স্যার আচ্ছা, এখন আমরা যে লেয়ার দেখেছি, লেয়ার, জি স্যার এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আনলক করে নিয়ে কাজ করবেন আর কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করে কাজ করবেন। ঠিক আছে, জি স্যার জি স্যার। এই কপি দেওয়ার পরে এটা এরকম হয়ে গেছে, সরি এই যে নিউ নিউ একটা আমি দিলাম, সবগুলো বন্ধ করে দিলাম, এখান থেকে এই যে কন্ট্রোল সি নিছি, হ্যাঁ কি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল সি। অলরেডি হয়ে গেছে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে। হ্যাঁ জি স্যার আচ্ছা, আমি আপনাদের প্রথম থেকে দেখাই। সাপোজ এখানে মনে করেন আমি এই ইমেজটা ওপেন করছি, কি করছি, ওপেন কি করছি, ওপেন, ওপেন ওপেন বুঝতে পারলেন? জি জি স্যার। জি স্যার। ওয়েট করেন, এইটা তারপরে কন্ট্রোল জে দিলে কি হলো, কি হলো, কপি হলো। আচ্ছা, এটা চোখ বন্ধ করে দিলাম। ঠিক আছে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ডের কাজ থাকবে না, এটার উপরে কাজ করব। যদি এটাতে ভুল হয়ে যায় তাহলে এটা আবার কপি করে নিয়ে এটা ডিলিট করে দিয়ে এটা কপি করব, আবার কাজ করব। এইজন্য সুবিধার্থে আমরা এই ব্যাক নিয়ে কাজ করি জি সাধারণত। স্যার ঠিক আছে, পলিগনাল ল্যাসো টুল নিলাম, সিলেক্ট করলাম, আমি খুব দ্রুত করতেছি, পারফেক্ট হয়তো ওরকম ভাবে হবে না, তবে বুঝে নেবেন, এভাবে জুম করে করে একটু একটু করে ধরে ধরে কাজ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি জি স্যার, বুঝতে জি স্যার। পারছি। ও এখানে ক্লিয়ার করলেন, এখানে ডিম পারলো। ওকে, জি স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, এখন বুঝতে পারছেন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা কন্ট্রোল সি দেব, কি দেব, কন্ট্রোল সি। কন্ট্রোল সি। কন্ট্রোল সি আচ্ছা এটা আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলে কি হলো, এটা কপি এখানে নিউ একটা কপি লেয়ার হয়ে নিলাম, কি নিলাম, নিউ লেয়ার। এই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল ভি দিলাম এখানে। ঠিক আছে, আর এটার চোখ বন্ধ করে দিলাম, জি স্যার এখন কি হলো, ব্যাকগ্রাউন্ড নিউ ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। জি স্যার। পারবেন সবাই? জি স্যার জি স্যার। দেখেন স্প্লিট স্ক্রিন করলাম, ক্লিয়ার, জি স্যার। কোনো ঝামেলা আছে, না হ্যাঁ স্যার স্যার। কোনো ভেজাল আছে, ভেজাল নাই। এখন আচ্ছা। এখানে আর একটা নিউ লেয়ার নিলাম, কি নিলাম, এটা নিউ লেয়ার। নিউ লেয়ার নিয়ে এটাতে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিলাম, তাহলে কি হলো, এবার কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেল। কালার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে লেয়ার বেস যেটা বুঝতে পারলাম, এটা একসাথে মার্চ করলে পরে একটার উপরে আর একটা উঠে যাবে,
আর এখানে একটা নিউ লেয়ার আমি ক্রিয়েট করছিলাম, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখতে পারলেন? জি স্যার। পাশের বাড়িতে দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। এখন এটা সেভ দিলে পারে এটা জেপিইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। পারবেন এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে? জি স্যার। তাহলে এই একটা গেল, আর একটা হলো বোতল, আরেকটা বোতল। বোতল দিয়ে দেখাবো, সেটা এখানে কিভাবে দেখাবো, কুইক সিলেকশন আর ম্যাজিক সিলেকশন। আচ্ছা, ওপেন, এই বোতলের ছবিটা নিলাম, হ্যাঁ, আমরা এখানে কার্ডবোর্ডের সাথে লাগাই দিলাম। অনুরূপভাবে এটাও কি করব, কন্ট্রোল কমান্ড কি যে জি, যে চোখ বন্ধ করে দেবো না খোলা রাখবো? বন্ধ করে দিব। বন্ধ করে দিবি। এই যে ম্যাজিক, এই ম্যাগনেটিক ল্যাসো টুল দেখছেন, ম্যাগনেটিক মানে কি ম্যাগনেট, হ্যাঁ, এই দেখেন জি স্যার। এটা জাস্ট এখানে একটা ক্লিক করছি, আর বাদ বাকিগুলো একাই কি করতেছে, রিড করে নিচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। সহজ না কঠিন? সহজ। সহজ। এটাও কিন্তু ওই সেম সিস্টেম, এটাই হবে। কিভাবে হবে জানেন? এই দেখেন অন্য জায়গায় দাগ পড়ে গেছে, ব্যাক স্পেস দেব আর এটা সরাই নিয়ে যাব, ঠিক আছে? জি স্যার। এই দেখেন এদিক দাগ পড়তেছে একা একা, জি। ও ব্যাক স্পেস পড়ে গেল, এখন আমি এদিকে সরাই নিয়ে আসি। কি হলো রে ভাই? যাই হোক, এভাবে 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 এখানে আসলে এরকম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা ম্যাগনেটিকের কাজ, ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা দেখবো এখানে কুইক সিলেকশন। কুইক সিলেকশনের সিস্টেমটা কি? ম্যাগনেটিক, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে ডিলিট প্রেস করেন, এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ? জি স্যার। তারপরে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এটা সহজ না কঠিন? সহজ। এটা হলো এটার কাজ, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এটা দরকার নাই, কন্ট্রোল জেড, এটা সহজ কাজ। এটা কিন্তু একই কালার থাকতে হবে যাতে রিড করতে পারে ফটোশপ, ভিন্ন কালার হলে কিন্তু হবে না, হ্যাঁ? জি স্যার। কুইক সিলেকশনে দিলাম, দিয়ে এটা কি করব, জাস্ট যেখানে আমাদের প্লাস চিহ্ন আছে, মানে এখন কি হবে, এটা অ্যাড হবে, অ্যাড হচ্ছে, দুই ক্লিকে জি। এটা সিলেক্ট হয়ে গেছে, জি স্যার। হয়নি? জি স্যার। এখন কি করব, এটা কপি করতে হলে, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হলে কি করব বলেন, আমি সেই অনুযায়ী কাজ করি। ডিলেট পেজ করতে হবে। ওই ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। স্যার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে নিউ একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে স্যার পেস্ট করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখন এটাতে কন্ট্রোল ভি দিয়ে এটাতে কন্ট্রোল পেস্ট ভি। করলাম। এখন এটাতে চোখ বন্ধ করে দেবো, দেখবো যে এটা হয়ে গেছে, তাই না? জি জি স্যার। স্যার। আর এখন যদি এর ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কি করবো, আরেকটা স্যার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। এই, আর একটা লেয়ার ক্রিয়েট করব। আচ্ছা, তারপরে এখন জি স্যার। দেবো কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। ব্যাক স্পেস। জি স্যার। পারবেন এগুলো করতে? জি স্যার পারবো। এই মেয়েরা কথা বলে না, জি স্যার, পারবো। ইনশাআল্লাহ। আর এখানে প্লাস দিলাম, প্লাস দিলাম, এখানে দিলাম। আচ্ছা, এখন এখানে যে বেশি হয়ে গেছে আমি মনে করতেছি, এখানে একটু কেটে দেবো, এই যে কেটে দেওয়া যায় মাইনাস করলে, যেখানে মাইনাস হচ্ছে। আর উপরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা দিয়ে এই যে এইটা, এই যেটা বড় ছোট বড় করা যায়, উপরে যে ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট, জি স্যার। অথবা এই যে এখান থেকে ম্যানুয়ালি ছোট বড় করা যাবে সাইজ, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে সিলেকশন নিয়ে আজকে ক্লাস শেষ করে দিতে যাচ্ছি। এখন এই যে জি স্যার। ক্রপ টুল আর পার্সপেক্টিভ ক্রপ টুল, আপনারা ক্রপ করছেন না ইমেজ, মনে আছে? জি স্যার। ইমেজ ক্রপ করছেন না? জি স্যার। বন্ধু একসাথে ছবি উঠলে ক্রপ করছেন না? জি স্যার। এই যে জি ক্রপ স্যার। করলাম, এন্টার দিলাম, এই যে ক্রপ হয়েছে। জি স্যার। জি স্যার। আবার আরেকটা বিষয় দেখাই, ক্রপটা এখানে আছে, আপনি এখানে যদি মনে করেন
আমরা দেখছি না যে বিভিন্ন ইমেজ অফিস আদালতে লাগে জি আবেদন করতে 300 পিক্সেল দিলাম, ওরা বলে না 300 বা 600 এরকম বলে না জি হোয়াইট হাইট, এই যে জি এখানে স্যার। সেটা করে দিলে পরে এই অনুযায়ী এটা হয়ে যাবে। এই যে 300 নিয়ে নিছে অলরেডি। এখানে যদি আমি 150 বাই 300 দেই, এই যে ক্রপ দিলাম, বুঝতে পারছেন? জি জি স্যার। এটা হলো ক্রপের কাজ, বুঝতে পারলেন? এখন পার্সপেক্টিভ ক্রপের কাজ হচ্ছে দেখাই, বিজনেস কার্ড যদি আপনাদেরকে দেখাতে পারি সেটা হয়তো সবথেকে বেটার হবে। এবার আমি আপনাদেরকে একটা বিজনেস কার্ড দেখাই। মনে করেন এই যে এটা খরচ আছে, ল্যান্ডস্কেপ আছে, হ্যাঁ, জি একটু সোজা করা দরকার, তাই না? জি স্যার আচ্ছা, এটা কপি করাটা কঠিন না, সহজ। সহজ ল্যান্ডস্কেপ হয়ে আছে, এটাকে সোজা করতে হবে। এই যে কপি ইমেজ কই গেল? আর নিচে সেভ ইমেজের নিচে কপি ইমেজ কপি ইমেজ ফটোশপ আপনারা জানেন না, এখানে আমি অন্ধ হয়ে আছি। জি স্যার জানি এখানে দিলাম, বন্ধ করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে জি পেস্ট স্যার করলাম, আসছে? কন্ট্রোল পি দিয়ে এটা ফ্রি ট্রান্সফর্ম করে নেব, করেন আর খুব সোজা করে দিলাম, ঠিক আছে? জি বুঝতে পারলাম কিছু এবার? জি স্যার এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল কি দরকার? পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ ক্রপ টুল হ্যাঁ, এটা দিয়ে কি করবো? এটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, জাল আসতেছে, জাল ক্লিক করলাম, ঠিক আছে? এখন ইন্টার প্রেস করলে সোজা হয়ে গেছে, জি স্যার ক্লিয়ার এখন? জি স্যার ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। এই ধরনের কাজ যদি আপনাদের কপি করতে হয় তাহলে সোজা করে নিয়ে নিতে হয়, তাহলে এভাবে সোজা করতে হবে, ওকে? জি স্যার। জি স্যার। এই দুটোই জেনে থাকেন। এখন আপনারা এই কাজগুলো আগামীকালকে ক্লাসে জমা দিবেন। কয়টা? বোতলের ব্যাকগ্রাউন্ড, বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এখানে সব কটা টুল ব্যবহার করে, আর একটা বিজনেস কার্ড এরকম পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে সোজা করে দিবেন, তাহলে 3টা হলো, তাই না? জি স্যার জি স্যার। এই 3-4টা কাজ, আর হচ্ছে তার পাশাপাশি 2টা কন্টেস্ট, ওকে? 2টা কন্টেস্টে 5টা করে জি স্যার সাবমিট, 10-10টা। জি স্যার। জি স্যার এইবারই কাজ থাকলো, ওকে? জি স্যার এখন এটা একটু প্র্যাকটিস করেন যত সময় ক্লাসে থাকবেন। সমস্যা হলে পরে জিজ্ঞেস করেন, আপনার ফ্রেন্ডরা এখানে অনেকেই জানেন, শেয়ার করে নেন, ওকে? জি স্যার এবার সবাই একটু ক্যামেরায় আসেন, আপনাদের লাস্ট স্ক্রিনশট গুলো নিয়ে নেই। আসসালামু আলাইকুম।
ক্যামেরা কই? ক্লিয়ার? ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার। ঝিরঝির করতেছে, কেউ অন্ধকারে আছে দেখেন। এই স্যার ছবি, বৃষ্টির জন্য অন্ধকার নেমে গেছে। ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। আমরা এখন অন করেন। ঠিক আছে, এখন প্র্যাকটিসে চলে যান। সবাই স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করেন। আল মাহমুদ, সমস্যা আছে? না স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। জি স্যার। আজকে থেকে কিন্তু ফুল দমে মার্কেটে কাজ করতে হবে, হ্যাঁ সবাইকে ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার। স্যার আজকে কিন্তু স্যার ক্লাসে এসে আপনাদেরকে মার্কেটে ঢুকাবেন এবং উদ্বোধন করছেন স্যারই। হ্যাঁ, সুতরাং আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ, আশা করছি। সহজ করুক মোটামুটি। অবশ্যই এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা কিন্তু দেবেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপে যেন আপলোড হয়, সব কাজ আপলোড হয়। কে ঢুকলো ক্লাসে? আব্দুল কাদের কেবল ঢুকলো। স্যার পিসি হ্যাং করেছিল স্যার, বের হয়ে গেছিলাম। কে যেন ঢুকতে পারতেছে না বললো, ফোন দিলে। স্যার আমার পিসি হ্যাং হয়ে গেছিল, ঢুকতে পারতেছিলাম না। পরে এক জিমেল দিয়ে ঢুকতেছিল না, পরে স্যার আবার আরেক জিমেল লগ ইন করে আবার মাত্র ঢুকলাম স্যার। আব্দুল কাদের ফোন দিয়েছে, ঢুকতেছে না। নাই স্যার, কে ফোন দিয়েছিল? আর কন্টেস্টের কাজগুলো কিন্তু ফেসবুকে আপলোড দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লিখবেন ফার্স্ট কন্টেস্ট, লিখে সার্চ ইয়া দিবেন, আপলোড দেবেন। এখনো
এখনো সময় থাকলো, 10 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে বুঝে নেন, যারা যেখানে বোঝেন নাই, আপনাদের বন্ধুরা আছে অনেকেই ভালো বুঝেছে, সবাই শেয়ার করে নেন। ঠিক আছে? হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো বকর ভাই, এই যে কাদের ভাই শুনছেন? হ্যাঁ ভাই বলেন। ভাই আমার তো মানে নামাজের পরে কারেন্ট ছিল না, এখনো আসে নাই, পরে ফোনের এমবি দিয়ে ঢুকলাম। ভাই রাতের গিলাসে আসেন, বলে দেবো না কি করা হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে।
হ্যাঁ ভাই বলেন কি অবস্থা? হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যালো। গুগল মিট যেটা ক্লাস হচ্ছে। আচ্ছা দাঁড়ান। সবাই শোনেন তাহলে আজকের মতো ক্লাস শেষ করবো। এগুলো কি পারতেছেন সবাই? এটা হ্যাঁ শোনেন, এটা পলিগনাল ল্যাসো টুল দিয়ে কাজ করবেন, অন্যগুলো দিয়ে কাজ করবেন না। আর এই যে সবসময় কপি করে নেন, ইমেজ গুলো কপি করে নিচ্ছেন না, কিন্তু লক অবস্থায় আছে, কন্ট্রোল জে দিয়ে লক কপি করে নিয়ে দেন কাজ করবেন। জি স্যার। বিল্ডিং এর কাজগুলো পলিগনাল ল্যাসো টুল দিয়ে কাজ করবেন, বদলের কাজগুলো ওই অন্য অন্য টুল দিয়ে কাজ করবেন। পার্সপেক্টিভ ক্রপ টুল তো বুঝতেই পারছেন ক্রপ করবে কি করে। জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে স্যার ওইখানে কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব? কি আল মাহমুদ, জি স্যার। কি সমস্যা? স্যার ব্যাকগ্রাউন্ড কালার কি স্যার দিয়ে দিব? হ্যাঁ কালার দিয়ে দিন, সমস্যা কি? জি স্যার। সাদা দিয়েন, হোয়াইট দিয়েন, হ্যাঁ হোয়াইট আর ব্ল্যাক। ওকে স্যার। স্যার ব্ল্যাকের উপর তো স্যার মানে পিকচার গুলো দেখা যাবে, হোয়াইটের উপরে স্যার দিব। জি স্যার। আচ্ছা আজকে যে বিষয়টা আমরা শিখলাম সবাই তো পারবো ইনশাআল্লাহ? জি স্যার ইনশাল্লাহ পারবো। জি স্যার। ইনশাআল্লাহ।
জি স্যার। ঠিক আছে, আমার কাছে এটাই মনে হলো আপনারা সবাই মোটামুটি পারবেন, তাই ফার্স্ট কন্টেস্ট করবেন এবং এটা করতে বেশি সময় লাগবে না, এখনই অন্তত সেভ দিয়ে রাখতে পারেন, তাহলে একটা আগায় গেল বাড়িতে কাজ কাজ, তাই না? জি স্যার। অবশ্যই প্র্যাকটিস করেন, তাছাড়া ভুল হ্যালো হবে না। স্যার, হ্যাঁ বলেন। স্যার শুনতেছেন? বুঝেছি, স্যার বলেন। আমার ওই যে নামাজের পর স্যার কারেন্ট চলে গেছিল, এখনো স্যার কারেন্ট আসে আপনার নাই। বন্ধুদের কাছ থেকে একটু শিখে নেবেন, হ্যাঁ, আর প্র্যাকটিস করে নেবেন প্রয়োজনে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। লিখ নেন তাহলে, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আমার একটা সমস্যা আছে স্যার। এখন সমস্যা কি? সমস্যা এখন? স্যার এই যে এইখানে মানে আমি এই যতটুকু হ্যাঁ, কি সমস্যা? স্যার স্ক্রিন শেয়ার করছি স্যার, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। একটা একটা এই বৃত্তটা কাটতে চাচ্ছি। এইটা কিভাবে কাটবো? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। কিভাবে পরীক্ষা দিতে যাবেন এখান থেকে? অনলাইনে? আজকে একটা কন্টেস্ট করেন নাই ক্লাসে বসে? কি বলে? না ঠিক আছে, এখন অন্তত পক্ষে একটু কন্টেস্ট একটা করে অন্তত পক্ষে আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিলাম এটা এখনই আপলোড করে দেন ফেসবুক পেজে, এগুলো ফেসবুক পেজে জমা দিয়ে দেন, হ্যাঁ। ঠিক আছে, জমা দিয়ে দাও। আচ্ছা, যে কাজগুলো আছে এগুলো দিয়ে দাও, আর কন্টেস্ট ওয়ানের একটা দিলে পারলে একটা কন্টেস্ট ওয়ান করে দাও, খুব সহজ কাজ না, ফন্ট দিয়ে। কি সমস্যা? কি সমস্যা শরীফ? স্যার আমি এই যে মানে এই বৃত্তটা শুধু রাখতে চাচ্ছি। কি বৃত্ত রাখতে চাচ্ছেন? আপনার কথা বুঝান তো, জুম করেন, আপনার কথা বুঝি না আমি, ভালো করে বাংলায় বলেন। স্যার বলতেছি যে আমি শুধু এই বৃত্তটুকু রাখবো, মানে লোগোর। কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করেন তো দেখি কি করছেন, একটু দেখে নিন। আচ্ছা আবার বলেন, আউটলাইন ছেড়ে দেন। এইটা কি সাবমিট করবেন ওই কন্টেস্টে? না না স্যার এমনি করলাম স্যার। বলেন। স্যার আউটলাইন আমি ছেড়ে বলতে দেন। চাচ্ছিলাম স্যার আমি বলতে চাইছিলাম যে আউটলাইন খারাপ এই হবে না, হ্যাঁ। স্যার বুঝছি স্যার। স্যার এখন বলতে চাচ্ছিলাম যে আমি শুধু এই সার্কেলটুকু নিতে চাইছি, যে আমার পাশে যে এই সাদা অংশটুকু আছে এটুকু আমি বাদ। আপনি কি সিএল স্টপ সহ ছিলেন নাকি? স্যার সম্ভবত দিয়েছিলাম। দেন, আমি
আমি আপনার কোনো কাজ বুঝি নাই, আপনার একদিন ক্লাসের মধ্যে একটু করে দেখায় বুঝায়, ঠিক আছে? আমি বুঝি নাই কোথায় কি করছেন, আমি এটা বুঝতেছি না, আপনি কি চাচ্ছেন তাও বুঝতেছি না, কথা এলোমেলো একদম। ক্লাস অনেকক্ষণ হয়েছে, বাদ এখন, ঠিক আছে? পরে এগুলো স্বাভাবিক বিষয়, আপনার কোনো ফ্রেন্ড ভালো জানে ওদের সঙ্গে শেয়ার করে নেবেন, ঠিক আছে? না পারলে আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে শরীফ, কথা বুঝতে পারছেন? এতক্ষণ থেকে এখন এসে ক্লাসের মধ্যে, লাস্ট ক্লাসে এখন এসে আচ্ছা বেরোন।